উপস্থিত আছেন ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন। উপস্থিত আছেন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক রাসেল ভূঁইয়া। উপস্থিত আছেন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সিনিয়র সহসভাপতি আতাউর রহমান সোহাগ। উপস্থিত আছেন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি আব্দুল আলী মামুন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু, উপজেলা যুবলীগের ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। যাক, সময় স্বল্পতার কারণে অনেকের নাম প্রকাশ করতে পারি না, আমি দুঃখিত। আজকের এই আলোচনা সভায় আমাদের নেতারা অনেকে বক্তব্য দিচ্ছেন, শুনছি অনেক কিছু। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আমি একটু আলোচনা করি, আমার বক্তব্য শেষ করে দেব। আমার বক্তব্য প্রথমে থাকবে, আমি বিএনপি জামাত ভাইদেরকে বলে দিতে চাই, আগের দিন এখন আর নাই। কারণ 10 বছর ঘুমাইছেন বাড়িতে, কোনো আবাদ হয় নাই। আজকে আওয়ামী লীগের নির্বাচন, আমরা এমন কোন কাজ, এমন কোন মসজিদ মাদ্রাসা মুক্ত রাস্তাঘাট কোথাও কোনো কিছু করি নাই, এমন কিছু দেখাইতে পারবে না। অথচ যারা বিএনপি করে, বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা নিজের কাজই করতে পারে নাই। তাহলে আজকে আমরা এত উন্নয়ন করার পরে যদি আমাদের সামনে কোনো বাধা আসে, আমি আজকের এই আলোচনার মধ্যে আমি ওদেরকে এই মেসেজটা দিতে চাই, আপনাদের পিঠের চামড়া থাকবে না। অনেক ধৈর্য করেছি, আর ধৈর্য রাখার সময় নাই। আপনারা যেভাবে আছেন, যদি বাড়িতে থাকেন আপনারা চলে যান। আমি আজকে এইটুকু বলতে চাই, আপনারা চলে যান, আমাদেরকে কোনো ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। আমি আমার যুবলীগ নেতাকর্মী ভাইদেরকে বলতেছি, আমার একটা যুবলীগের যদি কোন রকম কোন ধরনের ক্ষতি হয় বা কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমরা তাদেরকে কিন্তু এই গ্রামে থাকতে দিব না। যদি থাকতে হয় তাহলে তারা সুন্দর করে উন্নয়নের সাথে যেদিকে জোয়ার আছে, আমরা কিন্তু রাজনীতি করি, আমি রাজনীতি করি, কিছু করি নাই, বা আমাদের এই গ্রামে রাজনীতি করি, কেউ কিছু করে নাই। আমরা রাজনীতি করি এই গ্রামের জন্য। এই গ্রামে যদি উন্নয়ন হয়, রাস্তাঘাট হয়, তাইলে তো আমার আর কিছু চাওয়ার নাই। আপনারা কিন্তু কিছু করেন নাই, আমরা করছি, আপনারা দেখছেন, এবং আপনাদেরকে সমন্বয় করিয়ে আমাদের নেতারা করছে। ওই হিসাবে আমরা বলতে চাই, আপনারা আপনাদের মতো ঘরে থাকেন, বাইরে হওয়ার চেষ্টা করিয়েন না। আজকে আমার যুবলীগ, আমি আমার নেতৃবৃন্দদেরকে আশ্বাস করতে